জীবনটা আসলে সহজ নয়। সহজ করে মানিয়ে নিতে হয়। কখনো ক্ষমা করে, কখনো বা কারো জন্য দোয়া করে, কখনো ঝরে পড়া পাতার মতো অশ্রু ঝরিয়ে ধৈর্য ধরে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা মেলা থেকে গাছ নিয়ে এসেছি। তো গাছ লাগাচ্ছি এখন বিকালবেলা। এটা তো মাঝে মাঝে না আমার মনোবল একদমই আমি রাখতে পারতেছি না। কেন যে ইদানিং খুব খারাপ লাগতেছে, শরীরটাও বেশ খারাপ যাচ্ছে। জানি না কতদিন আর ধৈর্য ধরে আমি থাকতে পারবো। পুর আর ডো এটা আমি আগেই রেডি করেই ছাদে গিয়েছিলাম। তো আমার মেয়ে এগুলো এখন পুরগুলো ঢুকিয়ে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে বেলে ভেজে নেব। ডাল পুরি খেতে আসলে অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো পছন্দ করে, বাবাও পছন্দ করে। তো অনেক দিন ধরে ডাল পুরি খাওয়া হয়নি, তো যার কারণে আজকে বানানো হচ্ছে। ইদানিং না এত গরম পড়েছে আর কি বলবো। যাই হোক, আমার মেয়ে সব পুরি ভেজে নিয়েছে, আমি কয়েকটা ভেজে তারপরে চলে এসেছিলাম ফ্যানের নিচে। আর পুরিটা না সালাদ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমরা সস দিয়ে খেয়েছি। আর এটা নেক্সট ডে সকালবেলা আজকে নাস্তায় আমরা খাবো হলুদ পোলাও বলে এটা। আসলে মেইনলি এটা হচ্ছে বাসি ভাত দিয়ে হলুদ দিয়ে পেঁয়াজ মরিচ আর ঘি দিয়ে এটা আসলে ভেজে নেওয়া হয়। এটা ভাত ভাজিও বলা হয়, বাসি ভাতও বলা হয়, আবার হলুদ পোলাও বলা যায়। তো নাস্তা খাওয়ার পরে ওই যে গাছ নিয়ে আমি বসেছি ইনডোর। আমি ইচ্ছাকৃতভাবেই নিজেকে বিজি রাখি। আমাকে বাসায় এত করে বকা দেয় রেস্ট নেওয়ার জন্য, বাট আমি নিজেকেই ব্যস্ত রাখতেই ভালোবাসি। নিজেকে যদি আমি কোনো কাজের মধ্যে বিজি রাখি তাহলে আমার কোনো টেনশন আসবে না। আর সুস্থ থাকতে গেলে আসলে বিজি থাকাটাই ভালো আমি মনে করি। লাগিয়ে তো দিলাম, দেখা যাক কতখানি গ্রো হতে পারে। এখনও টাইম আছে। শীতকালে আসলে গোলাপ ফুলটা একটু বেশি ভালো হয়। আর এই পানির জারটাও আমি নিয়েছি। এটা স্প্রে আসলে এতদিন ধরে খুব কষ্টে আমি দিচ্ছিলাম, ছিল আমার কাছে অন্য ওটাতে বেশি প্রেশার দিতে লাগতো, বাট এটা অনেক ইজিলি পানি প্রেস হচ্ছে। আর এই গাছটাতে অনেকগুলো কলি এসেছে, ফুলটা ধরেছে একদম লাল কালার। তো আমার মেয়ে হেল্প করতেছে ওর বারান্দায়, ও যেহেতু পছন্দ করেছে এই জন্য গোলাপ গাছটা ওর বারান্দায় দিয়ে দিলাম। এখন যেহেতু অনেক রোদ, তো ছাদে দিলাম না, বারান্দায় বেশ রোদ পায়। তো বারান্দায় যেহেতু এসেছি, তো আমার মরিচ গাছগুলো একটু দেখিয়ে দিলাম। আর এটা আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, ওটাও বড় হয়ে গিয়েছে। এই বারান্দায় দুটো মরিচ গাছ, দুটোতে না সবসময়ই মরিচ ধরে। মরিচ যখন পেকে যায় আমি তুলে নিই, আবার নতুন করে হয়। বলতে গেলে না সারা বছরেই এই গাছে মরিচ ধরে। আর মরিচগুলো অনেক ঝাল। তো এই সাইডেও একটা গোলাপ গাছ আছে, কিন্তু এটা ঝড়ের কারণে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। তো এটার ফুল ধরেছে, যেহেতু এখন অফ সিজন, ফুলগুলো কেন জানি বেশি বড় হয় না। তো ওই গোলাপ ফুলটা ভেঙে গিয়েছে ডাল। আর এটা ছবি আমার মেয়ের যখন 4 বছর বয়স ছিল তখন এই ছবিটা তুলেছিলাম। আমি ভয়েস দিচ্ছি, বাট বাইরে না অনেক সাউন্ড, হয়তো বা ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না, এই জন্য দুঃখিত। আর এখানে আমার রুমেই দিলাম আমি জেজের প্ল্যান্ট, যেহেতু আমার এটা অনেক বেশি পছন্দের আর শখের। আর এই যে আসলে মেটালের কিচেন হুডের এটা এক্সট্রা ছিল, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র পিঁড়িটাকে ঢাকার জন্য। আর টপটা উঁচু করার জন্য পিঁড়ির উপরেই আমি টপটা বসিয়েছি। আর এদিকে এই যে মানি প্ল্যান্টটা এখানে দিলাম, কিন্তু ওখানে ভালো লাগতেছিল না, পাশের টেবিলে দিয়ে দিয়েছি, সাইড টেবিলে। আর এগুলোও আমি হাতে বানিয়েছি।
আমার বাসায় আমার হাতের তৈরি জিনিসই বেশি। তো আমার মেয়ে অন্য কাজে বিজি। তো আমার ছেলেকে আমি বললাম, বাবা তুমি এনে দাও, যেহেতু আমি ভারী জিনিস তুলতে পারবো না। তো বাসায় যে যখন থাকে যেভাবে হেল্প করার আমাকে হেল্প করে দে। এটা আমি দিয়েছি এই কর্নারে, আমার দরজা থেকে বের হওয়ার ঠিক পাশে, এই শোকেসটার একদম পাশে। তো যেহেতু আমার বাসার চারিদিকে মিরর, তো আমি মোবাইল হাতে থাকলেই একটু সেলফি মুডে ভিডিও ছবি করে নিই। তো এই শোকেজের পাশেই হচ্ছে এটা দিয়েছি। এটা তো আমি সাইডে কোনো কিছু একটা দিয়ে টপটাকে ঢাকার চেষ্টা করব। নেক্সট কোনো ব্লগে দেখাবো। এখন চিন্তা করতে লাগবে যে ওখানে আসলে কি দেওয়া যায়। আর জবা ফুলটা, এটা গাছটা বড় হবে, গাছটা এজন্য আমি ভেবেছিলাম ইনডোরে রাখবো ব্যালকনিতে, বাট এটা ছাদে দিতে লাগবে বড় টবে। আর এখানে এই স্নেক প্ল্যান্টটা এখানে রেখেছি। আর এখন এসেছি ছাদে, ছাদে বেগুন গাছে বেগুন তুলতে, কারণ বাসায় কোনো সবজি নাই আজকে। এই দুটো বেগুন দিয়ে আর ডাল দিয়ে কি করা যায়, আসলে বেগুন দুটো আর একটু আলু কেটে ছোট মাছ ভাজি করব, মসুর ডাল করব। আর আমাদের অলরেডি কিছু রান্না ফ্রিজে আছে, ওগুলো বের করে নিব। বাবা আজকে খাবে না, বাহিরে খাবে, এজন্য আর নতুন কোনো কিছু করলাম না। শর্টকাট যেটা হয় সেটাই করলাম, কারণ গাছের পিছনে অনেক সময় চলে গিয়েছে ওগুলো সেট করতে লাগাতে। আর এভাবে আমটা কেটে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি আর আমার ছেলে খাচ্ছি, আর ওর বাবা আর আমার মেয়ের জন্য একটা রেখে দিলাম। তো রান্নাঘরে এসে আমি ডাল তুলে দিয়েছি। এখন এক এক করে যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাগুলো করে নেব, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে গাছের পিছনে সময় দিতে গিয়ে। ছোটো মাছ আমি হাতেই মেখে দিই, সব কিছু দিয়ে মেখে দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডালটাও আমি বাগার দিয়ে দিলাম। রান্না অলমোস্ট কমপ্লিট, যেহেতু দুটোই রান্না করেছি এজন্য কমপ্লিট না, তুলে দেওয়াটা কমপ্লিট। তো দুপুরের গোসল করে এখন আমরা টেবিলে খাবো। টেবিলে সব কিছু রেডি করে রেখেছে আমার ছেলে আর মেয়ে। এই তরকারিটা পাশের বাসার ভাবি পাঠিয়ে দিয়েছে, আমি এখনও টেস্ট করিনি, আসলে এটা কি খেলেই বুঝতে পারবো। আর তার সঙ্গে ডাঁটা দিয়ে ডালও দিয়েছে। আর এই যে মোরব্বাটা আমাদের অনেক বেশি টেস্টি হয়েছে। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সকলেই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, নিরাপদ।